আপনি 5 লাখ হলে বিক্রি করবেন এই টার্গেট না সুন্দরী টার্গেটে আসছে না গতবার তুলনায় কি লাভ বেশি হবে গরুতে না আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ শাহিন বিশ্বাস। আপনি কোন জায়গা থেকে আসছেন? গরু নিয়ে আসছেন কোন জায়গা থেকে? পাবনা থেকে। পাবনা কোন জায়গায়? পাবনা সুজানগর থানা। সুজানগর থানা থেকে আনছেন। গরু কটা নিয়ে আসছেন মোট? গরু আনছি মোট 13টা। মানে কোন জায়গা থেকে শুরু করে কোনগুলো আপনার? এটা মানে এখান থেকে শুরু করে এখানে শুরু করে 1 2 3 4 5 6 13টা করে ওই যে কালোটা পর্যন্ত আপনার না? সবচেয়ে বড় গরু কোনটার মধ্যে? সবচেয়ে বড় গরু সবচেয়ে বড় গরু এটা না? ভাই এটা কোন জাতের গরু এটা? এটা ফ্রিজিয়ান করস জাতের। ফ্রিজিয়ান করস জাতের গরু। এটা মাংস কেমন মাংস হবে আইডিয়া? মাংস 12 মণ মাংস হবে। দাম চাচ্ছেন কেমন? দাম চাচ্ছি 5 লাখ টাকা। 5 লাখ টাকা। তা দর্শক দর্শক বলতে চাই ফ্রিজিয়ান গরু করস যেটা এটা মানে দাম একটু কম থাকে। আমরা এই যে 12 মণ ওজনের গরু অন্য জায়গায় দেখেছি যেটা দাম ছিল 8 লাখ 9 লাখ টাকা দাম চাইতো। এখানে ভাই দাম চাচ্ছে 5 লক্ষ টাকা। কিন্তু সেম ওজনের দেশি গরুগুলোর দাম অনেক বেশি থাকে। এটা মানে কম দাম নিলেও কিন্তু এটা দেখে মনে হচ্ছে এটা মাংস ভালো হবে। মাংস চর্বি কেমন হবে? চর্বি বেশি হবে না? চর্বি পোকাটা বেশি হবে, তারপর করস গরুতে এত বড় গরু। হ্যাঁ একটু চর্বি হবে, মানে চর্বি তেমনটা চর্বি হবে না। আপনি গরু নিয়ে আসছেন কদিন আগে? গরু নিয়ে আসছি 21 তারিখ। 21 তারিখ, 3 দিন আগে আসছেন। এই যে 13টা গরু আছেন, দেখুন বেচা কিনা হয়েছে? কোনো বেচা কিনা হয় না অবশ্য, কিন্তু দাম দর হয়েছে। দাম দর হইতেছে। এটা তো আপনি 5.5 লাখ টাকা দাম চাচ্ছেন, কিন্তু এটার দাম কত বলছে? কোন কাস্টমার দাম বলছে কোনো এখনো? দাম বলছে কত দাম বলছে? 4 লক্ষ বলছে। 4,20,000 এরকম দাম। 4,20,000 বলছে। তো আপনার টার্গেট হলো আপনি 5 লাখ হলে বিক্রি করবেন এই টার্গেট। বাইরে হলো 5 লাখ হলে বিক্রি করবে, কিন্তু এটা 4,20,000 লোক বিক্রি কোনো এখনো চিন্তা ভাবনা করেন নাই। জি। এই গরুকে মানে কি খাবার, কি ধরনের খাবার মনে করেন যে ওই গমের ভুসি, আপনার খোল, আপনার ভুট্টা, হয়তো ধানের গুঁড়া, এই সব আর কি এগুলাই খায় না? খাবার জন্য কত টাকা খরচ হয়? কেমন খরচ হয় এই পিছনে? খাবারে কয়টা খরচ হয়? খাবারে 6-7 খরচ হয়। 700 টাকা তো খরচ হয়। তাহলে তো অনেক খরচ। তাহলে যদি 5 লাখ টাকা বিক্রি করেন তাহলে তো মানে যে খরচ সেটা তো আপনাদের বেশি একটা প্রফিট হবে না মনে হচ্ছে। না তা তো হবে না। তারপরে এটা যত ওই পালের মানে ওখানে বাচ্চা ডালে পালে, বাচ্চা থেকে আপনার পালনকে বড় করছে। জি জি। এটা মনে করেন আপনি কিনা না, কিনতে গেলে পরে অনেক টাকা দেওয়া যায়। 1 লক্ষ টাকা দিয়ে যদি একটা বাচ্চা কিনা যায় ওই খরচ বেশি পড়ে। ওই 1 লক্ষ টাকা মনে করেন যে ঘাটতি হয়। আর যেটা নিজে পালছেন, যেটা মানে নিজেদের খাবার এটা একটা একসাথে ক্যাশ তৈরি হবে, টাকা তৈরি হবে। যাক ভালো, কারণ গরুর দাম এটা কম হইলো এটা তাদের লাভ না হলো, মানে মেইনলি হইলো আপনার টাকাটা এক জায়গায় জমবে আর কি, এটা আপনাদের এটা হবে। আর এই যে কালো গরু যেটা আছে, এটা কোন জাতের গরু? কালোটা এটা করস। মানে এটাও করস? হ্যাঁ এটা করস। এটা মাংস কেমন হবে? এটা মনে করেন 6 মণ হবে। 6 মণ মাংস হবে। এটার দাম কেমন চাচ্ছেন? এটার দাম চাচ্ছে 2.5 লক্ষ টাকা। 2.5 লক্ষ টাকা। এটা বিক্রি টার্গেট কি? বিক্রির টার্গেট হয়তো 2 লক্ষ। 2 লক্ষ বিক্রি করবে। কোন দাম দর কেউ বলছে? হ্যাঁ দাম দর বলছে। কত পর্যন্ত দাম উঠছে? 1,60,000 হচ্ছে, বা মানে 170 দাম উঠছে। 2 লাখ হলে বিক্রি করবেন। তা মোটামুটি তো মনে হচ্ছে যে গত বছর মতো গরুর দাম খুব একটা বেশি মনে হচ্ছে না। না ওরকম ভাবে কোনো বেশি নাই আর কি। বেশি নাই দাম বেশি। কি মনে হয় গতবার যে গরু বিক্রি করছে, গতবার কি গরু বিক্রি করছেন আপনারা? জি বিক্রি করছে। গতবার তুলনায় কি লাভ বেশি হবে গরুতে? না ওইভাবে এখন পর্যন্ত কোনো মানে বোঝা যাচ্ছে না আর কি। দাম বেশি হবে কি কম হবে এরকম বোঝা যাচ্ছে মানে বোঝা যাচ্ছে না, লাভ বেশি কম বোঝা যাচ্ছে না। না জি এটা বোঝা যাচ্ছে। মানে কি মনে হয় কি মানে লাভ বেশি হবে কিনা গতবার তুলনায়? লাভ এখন পর্যন্ত ওইরকম ভাবে বোঝা যাচ্ছে না, মানে আরো আছে হয়তো সামনে টাইম আছে, বেচা কিনা ভালো হয় সেক্ষেত্রে আর কি হবে এটাই। আর আপনাদের যে এই গরুগুলা যে আপনারা এই যে গরুটা, মানে এটা কোন জাতের গরু? এটা হচ্ছে আপনার ওই পাকিস্তান জাত বলে, পাকিস্তানি জাত বলে। এটা মাংস এটার 6.5 মণ। 6.5 মণ মাংস। এটার দাম কেমন হবে? এটার দাম আপনার চাচ্ছে লেগে 2,70,000 টাকা। 2,70,000 দাম চাচ্ছেন। বিক্রির দাম কেমন হবে এটা? বিক্রির দাম হয়তো মানে 2,20,000 এরকম। তা দর্শক মনে হচ্ছে গরুর দাম গত বছরের মতো আছে, কিন্তু ভাইরা বলতেছিল গরুর দাম বেশি না, কম, গতবার তুলনায় কম আরো, এবং বিক্রি করলে লাভ তেমন একটা হবে না। ভাইরা বলতেছে মানে গতবার থেকে খরচ বেশি, খাবার দাম বেশি, আনার দাম বেশি, সবকিছু হবে না। আপনার একটা গাড়ি ভাড়া যদি ছিল 25,000 এখন হয়েছে 30,000, 5,000 টাকা অনেক বৃদ্ধি। হয়তো একটা লিভারের দাম বেশি, অনেক দিক দিয়ে আর কি, সার্বিক দিক দিয়ে খরচ বেশি। যারা লালন পালন করে মানে ওই যে খরচটা বেশি হচ্ছে। অবশ্যই অবশ্যই। এই মানে এটা খরচ করবে, এটা খরচ না, এটাও খরচ। তবে এটাও আপনাদের এটা মানে এটা খরচ? হ্যাঁ না ওটাও খরচ না, মানে এটা দেশি, ওটা দেশি জাতের।
মানে এটা বেশি জাতের আর এটা হলো করজ জাতের। এটা করজ। এটা করজ জাতের। এটার দাম কেমন চাচ্ছেন ভাই এটা? এটার দাম চাচ্ছে আপনার 2,90,000 টাকা। 2,90,000। হ্যাঁ। একটু কম বেশি বেচা কিনা করবেন। এটা মাংস হ্যাঁ, কেমন? অবশ্যই। এটা মাংস 7 মণ 7.5 মণ আছে। গরু তো অনেক ঠান্ডা নীরব। হ্যাঁ, গরু কোনো ইয়ে করবে না। যারা কিনবে তারা মানে আদর করে লালন পালন করেও গরু ইয়ে করতে পারবে, জি। তাই না? তারা মানে একটু আদর করে রাখতে পারবে বাসায়। অবশ্যই রাখতে পারবে। এই গরুগুলো খুব নিরীহ গরুগুলো অনেক ভালো। ওইভাবে কোনো মানে এই নাই আর কি, গরু ভালো আছে। মানে এগুলো খাবার কি? এটা কি খায় এগুলো? ওই একই খাদ্য সবাই ভুসি হয়তো ওইটার একটু বাড়তি খাবার, এটির একটু কম খাবার, কম খাবার, এই। এই আর কি। তাছাড়া কোনো ভেজাল কোনো খাদ্য দেওয়া নাই। যাক ভালো, আপনার জন্য আমরা দোয়া করি আপনি ভালো দামে গরু বিক্রি করেন, ঠিক আছে? আপনার গরু সুস্থ থাকুক, আপনি সুস্থ থাকেন। বেশি এটা এই পয়লা বাইরে মানে যাচ্ছে করে এটা 2 দাঁত। এটা 2 দাঁত না? এটা আপনি নিজে লালন পালন করছেন এটা নিজেরা? হ্যাঁ, এটাও নিজের লালন পালন করা। এটার দাম চাচ্ছেন কত? এটার দাম চাচ্ছে 2,30,000 টাকা। 2,30,000। তবে টার্গেট 2 লক্ষের মতো 2 লক্ষের মতন হলে পারবে। বিক্রি করবেন। গরুর দাম দেশি গরু হলেও এটা দাম তেমন একটা বেশি না, 2,30,000 টাকা দাম চাচ্ছে। যেগুলা সেগুলা এটা কিনা, যেগুলা সেগুলা কেউ দাম বলছে এখনো? দাম বলছে কত বলছে দাম? 1,70,000। 1,70,000 দাম বলছে, 1,70,60 দাম বলছে। এরকম কি মনে হয় কাস্টমার যে দাম বলতেছে গতবার থেকে কি কম বলে দাম, না গতবারের মতো দাম বলতেছে? ও হয়তো বা ওই রকম কি ওই রকমের নিচে একটু ওই রকম ভাবে করছে না, কিছু কিছু সময় এখন তো বেচা বিক্রি শুরু হয় না, বেচা বিক্রি শুরু হলে বোঝা যাবে যে কি রকম ভাবে যাবে না যাবে আর কি, বুঝে বুঝে। দেখ আমরা দোয়া করি আপনার এই দেশি গরু নিয়ে আসেন, অনেক কষ্ট করে গরু লালন পালন করছেন, এটা বেশি দামে বিক্রি হোক, ঠিক আছে? দোয়া করি আপনার লাভবান হন, আপনার সুস্থ থাকবেন, লাভবান থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি নাম ভাইয়ের? কি নাম? রমেশ। সমেশ। গরু কোথেকে নিয়ে আসছেন গরু এটা? চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গা বাড়ি আপনাদের? এটা আপনি নিজেরই পালছেন? জি জি পালছে। ও, এটা দাঁতছে কয়টা এটা? 2 দাঁত। 2 দাঁত। দাঁত তো দেখাচ্ছে, দেখি দাঁত দেখায়। হ্যাঁ 2 দাঁত আছে। হ্যাঁ 2 দাঁত। জরিনা নাকি? ওইটা নাম রাখছেন আবার নাকি? এটা নাম হলো জরিনা। নাম জরিনা। জরিনা সুন্দরী? জরিনা, এই গরুটার নাম হলো জরিনা। এটা দাম চান কত? 10 100। 110 টাকা দিচ্ছেন। 1,10,000 টাকা ছোট গরু, 1,10,000 টাকা দাম। এটা মাংস হবে কয় মণ? 100 কেজি হয়। 2.5 মণ মাংস হবে, 100 কেজি মাংস হবে। এটা দাম চাচ্ছে 1,10,000 টাকা। যদি কেউ কিনতে চায় সেক্ষেত্রে 1 লাখের নিচে বিক্রি হবে। এটা হবে 1 লাখের নিচে বিক্রি হবে, 1 লাখের নিচে। যারা কম বাজেট ছোট গরু কিনতে চায় তাদের জন্য এরকম ছোট গরু, জি। যেটা এরকম 2.5 মণ ওজনের গরুগুলা 1 লাখের নিচে, জি, জি। 80 90 এরকম কিনতে পারবে। যারা ছোট গরু কিনতে চায় এরকম গরু কিনতে পারবে। অনেকে বলছে এবছর গরুর দাম বেশি, আসলে কি দাম বেশি? না না, দাম বেশি? আজকের দাম বেশি তো। খাদ্যের দাম বেশি কারণে গরুর দাম একটু বেশি হয়ে গেছে। তা তো অবশ্যই হবে। এটা তো বেশি। আসছেন কদিন আগে গরু নিয়ে? 5 দিন আগে আসছে। 5 দিন আগে আসছেন। গরু কয়টা নিয়ে আসছিলেন? 12টা। 12টা। এখন আছে কয়টা? 12টাই আছে, এখন 4টা। ও, এই 12টা নিয়ে আসছেন, মানে 12টার মধ্যে এইটা একটা। হ্যাঁ। এই যে 12টা গরু এখানে, এই 12টা নাকি? মানে এগুলো বড়। আমাদের কাছে 9 লাখ টাকার গরু আছে। তো মানে আপনাদের বড়। সবচেয়ে দামি কোনটা? ওই যে পিছনে পড়া ওইটা। কালা হ্যাঁ। আছে, এটা ওই যে শ্যামলাটা আছে। ওকে। বড় বড় গরু। তাহলে এইটা বিক্রি হবে, যারা ছোট গরু কিনতে চায় তাদের জন্য একটা হ্যাঁ, তাদের সুসংবাদ আছে, জন্য 1 লাখের এটা নিচে আমরা বিক্রি হবে আর কি। জি, জি। তাহলে আমরা একটু বড় গরু দেখি আসেন। হ্যাঁ। আসেন বড় গরু দেখি। এই ভাইয়ের 12টা গরু, এর মধ্যে এই দেখেন 1 2 3 4 এটা আছে মানে এখান থেকে মানে এটা 2 লাখ। ওকে, একটু দাম বলতে বলছেন, মানে এটা কত? 2 লাখ 80। ওই 2 লাখ 80। এটা 2,80,000। জি। এটা 3 লাখ। 3 লাখ। জি। 3 লাখ 20। এটা 3.5 লাখ। এটা 3.5 লাখ। জি, এটাও 3.5 লাখ। এটাও 3.5 লাখ। জি, এটা 220। এটা এটা 220। 2,20,000। হ্যাঁ, এটা হলো 180। এটা 180, 1,80,000। জি, এটা হলো ধরেন 230। 2,30,000। আর এটা এটা হলো 8 লাখ। এটা হলো 8 লাখ। এইটা এত দাম বেশি, ওটা মাংস কয় মণ? এটা 12 মণ হয়। 12 মাংস 8 লাখ টাকা দাম দিয়েছেন। গরু কালারটা অনেক সুন্দর। এটা দাঁতছে করে? এটা 4 দাঁত। 4 দাঁত। এটা কোন জাতের গরু এটা? এটা বিরামা। বেরাহমা। জি, বেরাহমা অনেক সুন্দর গরু তো এটা। এটা 4 দাঁতছে না? আপনি লালন পালন কয় বছর পালন করছেন? কয় বছর পালন? এটা 1 বছর পালন করছে। 1 বছর পালন করছেন। কেমন খাবার খায়? কেমন একদিনে কত টাকা খাবার? খাবার একদিনে 600 টাকা লাগে। 6 খাবার খায়, তাহলে তো অনেক খাবার খায়। অনেক খাবার। আর এই গরুটা আনার জন্য কেমন খরচ হয়েছে আপনাদের ওখানে? যে নিয়ে আসছেন 30,000 টাকা লাগে। 35 না 30,000 টাকা। 30,000 টাকা খরচ হয়েছে। কি মনে হয় মানে কাস্টমার, মানে এই বছর কেমন কাস্টমার? গতবার বেশি না?
এখন কাস্টমার আসি নেই, কাস্টমার হয়তো আসতে পারে সম্ভাবনা। ওরা কি দাম বলছে এখন পর্যন্ত? এটা 4.5 লাখ টাকা বলে। সাজের দাম বলছে। তা আপনি তো 8 লাখ টাকা দাম চাচ্ছেন, কিন্তু আসলে বিক্রি করেন কত হলে এরকম কোনো টার্গেট ফিক্স করছেন নাকি? 6.5 হলে বেশ। 60 হলে বেচবেন। জি, জি। তা ভাই চিন্তা করতেছে 6.5 লাখ হলে বিক্রি করবে। এটা হলো বিরামা জাতের গরু। ব্রাহ্মা জাতের গরু এবং 12 মণ মাংস হবে। অন্য গরু বলেন এখানে 3 লাখ আছে, 2,50,000 আছে, 2,20,000 আছে, 1,80,000 আছে, কিন্তু সেই তুলনায় এটা এটা তো দাম অনেক বেশি। মানের গরু এটা। এটা মানে এটা মাংসটা খাইতে সুস্বাদু ভালো, জি, জি, চর্বি কম হয় না, এই জন্য চর্বি কম। এই জাতের গরুর মানে বৈশিষ্ট্য কি, মানে কি কারণে দামটা বেশি? এটা কি মাংস সুবিধা না কি কারণে? মাংসের সুবিধা, মাংসের মান বেশি। দাম বেশি অন্য গরুর তুলনায়, এটা কারণটা কি কারণে দাম বেশি? এর জন্য আলাদা কিছু ম্যানেজমেন্ট আছে, যার কারণে খরচ বেশি, যার জন্য এর দাম একটু বেশি। ও, এরা রাখার জন্য জায়গা বেশি দরকার হয়। জি, জায়গা বেশি খাবার দরকার। আলাদা খাবার খাওয়াইতে হয়। আলাদা খাবার এবং আলাদা সবকিছুই আলাদা। আবার আনার সময় আনার লাগছে। থাকা মানে maintenance খরচ বেশি। ম্যানেজমেন্টের খরচটাই বেশি হয়, বুঝেছেন? মানে ব্যয়বহুল খরচ, যেমন ব্যয়বহুল খরচ তেমন একদম আলাদা হিসাব করে দেখা গেছে এটা আমি 6 লাখ এবং 6.5 লাখের মধ্যে বেচতে পারবো, বেচতে পারবো। বুঝছেন? মানে আর এই জন্য খরচা বেশি পড়ে গেছে। জি 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 বললো এটা লালন পালন করতে খরচ বেশি হয়ে যাওয়ার কারণে এটা দামটা বেশি, অন্যান্য গরুর দাম কম, কারণ ওজন অনেকটা কাছাকাছি থাকার পর অন্যান্য গরুর দাম কম আছে। জি। কালো এটা কি জাতের গরু? কালো এটা আপনার করস। এটা করস না? জি জি করস। আর এই যে সাইওয়াল, লাল এটা সাইওয়াল। জি, এটা আমার বেশি দিন কিনা নয়, এটা যেমন কিনা তেমন দাম, বুঝছেন? এটার দাম 1,80,000 দাম চাইছেন, 1,50,000 হলে হয়তো বিক্রি করবেন নাকি? এই 1,60,000 1,60,000 আমার টার্গেট, হ্যাঁ, target ঠিক আছে, নিম্নে মানে খরচ আর এটা আপনার 2,20,000। 2,20,000 2 লাখ হলে বেচবেন, মানে এটা এটা আপনার 3.5 লাখ। 3.5 লাখ, হ্যাঁ। এটা 3.5 লাখ এবং দেখতে আবার মানে এটা মাংস কেমন হবে? এটা মাংস এটা আপনার 7+। 7+। জি, এটা তো 7+ অনেক বড় সাইজের গরু। জি 7+। এর সাইওয়াল তো এই মানে এক এক জাতের কারণে একটু গরুর দাম পার্থক্য হয়। এটা কিনাটাও আমার কমে আছে কিনা, যার কারণে আমি একটু কমে সাশ্রয় বেচতে পারবো। জি জি। তা কাস্টমার কি দাম বলছে কোনো কিছু এখনো কাস্টমার? হ্যাঁ, ওইটা আপনার বলছে 2 লাখ বলছে, বুঝছেন? 2 লাখ বলছে। জি জি 2 লাখ বলছে। আরে মানে এটা দাম হচ্ছে কোন এটা? এটা বলছে আপনার 2,20,000। ও, কাস্টমার এখনো জি, মানে ওইভাবে দাম এখনো ওইভাবে আসেনি, যেহেতু আমি বেচতে পারছি না, আমার টার্গেট মতো দাম টার্গেটে আসছে না। আসে নাই। জি জি। আশা করি কাস্টমার আসা শুরু করবে আজকে, কারণ আজকে এখন কোরবানি বাকি আর 4 দিন 5 দিন আছে, আসা শুরু করবে, বেচা কিনা হবে আশা করি। জি জি, এখন আমাদের আশা আছে, যেহেতু কাল থেকে লোক নামছে, শুধু দেখতেছে, এখনো কেনা বেচা শুরু হয়নি তেমন। যার ঠিক কারণে আছে ভাইকে অনেক ধন্যবাদ, আপনার গরু ভালো দাম বেচা কিনা হোক, দোয়া করি বেচা কিনা শুরু হবে।